বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানগুলো কোনো যুদ্ধ নয়, বরং তা প্রতিরোধ করে তোলার কৌশল। সম্প্রতি এমনটাই দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 9 ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে দেয়া এক ভাষণে ডোনাল্ড ট্রাম্পের শক্তির মাধ্যমে শান্তিনীতির প্রশংসা করে তিনি জানান, ওয়াশিংটন এখন তার হারানো প্রভাব পুনরুদ্ধারে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং বৈশ্বিক স্বার্থ রক্ষায় ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার মতে, গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বজুড়ে আমেরিকার ক্ষমতা নিয়ে যে সংশয় ছিল তা ইতোমধ্যে কেটে গেছে। বক্তব্যে হেগসেথ হুথি বিদ্রোহীদের ওপর টানা 50 দিনের বোমাবর্ষণ, ইরানের পারমাণবিক লক্ষ্যবস্তুতে B-2 বোমারু বিমানের হামলা এবং মেক্সিকোর সীমান্ত সিল করে দেওয়ার ঘটনাগুলোকে প্রতিরোধের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে 3রা জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনাকে তিনি মার্কিন বিচার ব্যবস্থার এক অনন্য নজির হিসেবে বর্ণনা করেন। তবে ভেনেজুয়েলার এই অপারেশন নিয়ে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ব্রিক্স জোটের দেশগুলোর মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। রাশিয়া ও চীন এই অভিযানের নিন্দা জানালেও হেগসেথ থেকে মার্কিন সংকল্পের বিজয় হিসেবে দেখছেন। তিনি স্পষ্ট করে বলেন, ডিপার্টমেন্ট অফ ওয়ার বা যুদ্ধ মন্ত্রণালয় কোনোভাবেই যুদ্ধ চায় না, কিন্তু বিশ্বের শান্তি বজায় রাখতে তারা যে কোনো শত্রুকে মোকাবেলা করতে প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের এই গোল্ডেন এজ বা স্বর্ণযুগে আমেরিকার সামরিক শক্তিকে আগের চেয়ে অনেক বেশি ক্ষুরধার এবং প্রাণঘাতী করে তোলাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য বলে জানান প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন যে, শত্রুরা যদি জানে যে যুক্তরাষ্ট্র যে কোনো সময় যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম, তবেই কেবল বিশ্বজুড়ে সংঘাত এড়িয়ে চলা সম্ভব হবে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।